আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ দেখো ভালো আছি। তো আর একটা সকাল হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে রাত্রে আমি জানো তো ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। তো বুঝতেই তো পারছো, সকালে উঠে আগে সকালকার খাবার দাবার চিন্তা। মেয়েদের একটাই কাজ, সারাদিন শুধু কি খাবো কি খাবো, দুপুরে রাত্রে। অবশ্য মেয়েদের খাবারের জন্য নয়, ঘরের প্রত্যেকেরই খাবারের জন্য কিন্তু এটা মেয়েদেরকে চিন্তা করতে হয় যে কি রান্না হবে। আবার কালকে সকাল থেকে শুরু, এই সকাল থেকে একদম রাত অবধি কিন্তু রান্নাঘরে আমাদের কেটে যায়। তো চলো দেখো, সকালে যেহেতু রাত্রেবেলায় ছোলাটা সেদ্ধ করা ছিল, আর তারপরে মামুনি সকালে উঠে আর একবার সেদ্ধ করে নিয়েছে, কারণ ছোলাটা নাকি ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আমাকে বললো। তো আবার 5-7টা সিটি মামুনি মেরে নিয়েছিল। তো আমি দেখো এখন ছোলাটাকে ভেজে নিচ্ছি। তো আমার মামুনি কিন্তু ছোলার জন্য আলু কেটে রেডি করে রেখে দিয়েছিল। তো বললো তুই যেভাবে খাবি সেভাবে ভাজ, না হলে হয়তো আমার মামুনি ভেজে রাখতো। তো আমি মামুনিকে রাত্রে বলেছিলাম যে আমি একটু মানে ঝরঝরে টাইপের করে ছোলাটাকে ভাজবো, ওই জন্য কিন্তু আমার জন্য রেখেই দিয়েছিল আমার মামুনি, নিজে থেকে ভাজেনি। তো আমি বললাম ঠিক আছে দাও তাহলে আমি ভাজি। তো এখন দেখো ছোলাটাকে ভাজতে লাগলাম। তো সেরকম কিছু দিইনি, একটু পেঁয়াজ কাটা আর একটু আদা রসুনের বাটা আর গুঁড়ো মশলা একটু। আমার আবার ছোলা টোলা ভাজাতে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ছোলাটা যাতে মিষ্টি মিষ্টি হয়, তো সেই রকম ছোলাটাই আমার খেতে খুব ভালো লাগে। তো একটু মিষ্টি মিষ্টি করবো, দেখো চিনি দিয়ে দিলাম। আর আলু কিন্তু সেদ্ধ করিনি, হ্যাঁ কাঁচা আলুই দিয়ে দিয়েছি। তো ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো কাঁচা আলু দিলেই কিন্তু বেশি ভাজাটা খুব সুন্দর হয়। আর আগে থেকে প্রেসারে যদি আলু ভরে দাও, তো আলুগুলো আমার একদম মনে হয় যেন কালো হয়ে যায়, ওটা ওই জন্য ভালো লাগে না। তো চলো এবার আমি এখন এটাকে ঢেকে রেখে দিই, আপনি আপনি এটা আলুটা ততক্ষণে সেদ্ধ হতে থাক। আর এদিকে দেখো মামুনি তো একদম আদা চা করে ছেঁকে টেকে রেডি হয়ে করে রেখেই দিয়ে, তাই আমিও চলে এলাম যে দেখি যাই তাহলে আমিও ব্রাশ ট্রাশ করে নিই। সব কিছু খাবার দাবার যখন ব্রেকফাস্ট রেডি হয়ে আছে, তো ব্রাশটা করতে দেরি কেন। তো ব্রাশ করতে করতে ইচ্ছে হলো যাই আজকে একটু উঠোনে ঘুরে বেড়াই। তো উঠোন দেখো সকালবেলায় মামুনি ঝাড় দিয়েছে, তবুও কিন্তু আমাদের এই কদম গাছের যে ফুলগুলো থাকে না, সেই ফুলগুলো কিন্তু পুরো উঠোনে একদম পড়ে আছে। তো দেখতেও ভালোই লাগছে, কিন্তু তবুও মানে উঠোনটা একটু খিটখিটে টাইপের হয়ে আছে, কিন্তু ভালো লাগছে বেশ ফুলগুলো। তো সেই ফুলগুলো পড়ে আছে। আর দেখো ওই দেখো অসি ছুটে বেড়াচ্ছে। ছুটে বেড়াচ্ছে বলতে ও বাইরে উঠোনে মুখ ধুচ্ছিল। তো মুখ ধুতে ধুতে ওর জামাটা ভিজে গেছে, তার জন্য ও গেল জামাটা পাল্টিয়ে আসতে, ওর ঘর গেল। তো সেটাই। আর আমি দেখো গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু ব্রাশ করছি, আর মামুনি ওইখানে পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিল। আর আমি দেখছি চারি সাইডে সত্যি আমাদের এত ঘাস মাঠ, মানে পুরো একদম ভর্তি হয়ে গেছে। আমার মেয়ে উঠবে, তখন মেয়েকে খাওয়াবো, তোমার দাদাভাইকে খেতে দেবো। তো মামুনি বললো তুই সকাল সকাল খেয়ে নে, এমনিতে তো অনেকক্ষণ খালি পেটে থাকলে তো গ্যাসের প্রবলেম আছে। তার জন্য তখন সকাল সকাল খেয়ে নিলাম। আর আমি তোমাদেরকে ফেস ওয়াশটা দেখালাম, মামা আর্থের রাইস ফেস ওয়াশটা। ভেবো না আবার অ্যাড করছি, হ্যাঁ আমি কিন্তু কোনো অ্যাডের মানে অ্যাড প্রমোশন এসব কিন্তু করছি না। আমার এই ফেস ওয়াশটা খুব ভালো লাগে ব্যবহার করতে, তাই তোমাদেরকেও একটু দেখালাম যে দেখো এই ফেস ওয়াশটা আমি ব্যবহার করি। তো চলো মুখ টুক ধুয়ে নিতে আবার আসছি। আর এই দেখো আমার ছোলা ভাজাটাও কিন্তু একদম কমপ্লিট। তো কী সুন্দর দেখো ঝরঝরে একদম ভাজা হয়েছে। তারপর একটু গরম আছে, গ্যাসটা কিন্তু অফ হয়ে আছে। তো একটু গরম আছে বলে আমি কিন্তু একটু উল্টো পাল্টা করে দিলাম। আর এখন ঢাকনাটা খোলাই ছেড়ে দেবো, কারণ গরম গরম মুড়িতে খেলে কিন্তু মুড়িটা একদমই নরম হয়ে যায়। আর একদিকে দেখো ভাতও কিন্তু বসানো হয়ে গেছে, আর এখন বেলা কিন্তু তোমার ওই 15টা মতো বাজছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু এখনও ওঠেনি, হ্যাঁ আর তোমাদের দাদাভাইও ওঠেনি। তো আমি দেখলাম যে মেয়ের খাবারটাকেও রেডি করে রেখে দিই। তো দেখো আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, দিয়ে খাবার খেয়ে নিয়েছি, চা মুড়ি খেয়ে নিয়েছি। আমি মামুনি অসি আমরা খেলাম। আর এদিকে দেখো আমি এখন মিচড়িটা ঠুকে নিচ্ছি। তো ওর জন্য আজকে কর্নফ্লেক্স ভিজিয়ে রাখবো, কালকে ওর জন্য করেছিলাম ওটস। তো ওটসটাও খেতে চাইছে না, কর্নফ্লেক্সটাও খেতে চাইছে না। মানে ওর যে এখন মুখে কি মজা লাগছে আমি নিজেই বুঝতে পারছি না। তো কালকে আবার খেতে খেতে তোমার দাদাভাইকে আলু ভাজা মুড়ি দিয়েছিলাম, তো সেই আলু ভাজা মুড়ি খেলো। কর্নফ্লেক্স সরি কালকে ওটস করেছিলাম, তো ওটসটা ভেজানোই থেকে গেল, ওটসটা আর খেলোই না, নষ্ট হয়ে গেল। দিয়ে খেয়ে নিলো চা আর আলু ভাজা মুড়ি। তো ঠিক আছে একদিন খেলে খেলো, প্রতিদিন তো ছোটো বাচ্চাকে চা আলু ভাজা মুড়ি এগুলো দেওয়া যায় না বলো। একদিন হয়তো দিলাম ঠিক আছে। তো আজকে ওই জন্য দেখলাম যে না কর্নফ্লেক্সটাই করি। তো দেখো কর্নফ্লেক্সটা আমি হাত দিয়ে ভালো করে আগে ভেঙে নিই, মানে একটু গুঁড়ো করে দিই, তাহলে তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যায়। আর ওরও খেতে ধরো সুবিধা হয়, নরম হয়ে যায় যখন। বাচ্চা মেয়ে তো অবশ্য দাঁত হয়ে গেছে, বাচ্চা বলতে 3 বছর বয়স হতে আসছে, কিন্তু তবুও মানে গলায় টলায় যদি আটকে যায় ওই জন্য আমাকে ভয় লাগে। তো মিক্সিতে গুঁড়ো করি না, আগে তো ছোটোতে আমি কর্নফ্লেক্সটাকে মিক্সিতে একদম ভালো করে গুঁড়ো করে নিতাম একদম পাউডারের মতো। তো চলো
তো দেখো খাওয়া দাওয়া হয়নি, সরি ভয়েসটা দেওয়ার সময় আমি ভুলেই গেছিলাম যে আমি এটা খাওয়ার পর কনফ্লেক্সটা করেছিলাম নাকি খাওয়ার আগে। তো সরি, কিছু মনে করো না তোমরা। দেখো আমার খাবারটাই আমি খুলছি, তো আমি ভুলে গেছি। আর ওখানে আমরা একসঙ্গে 3 জনেই খাবো বসে, সেটা অবশ্য ঠিক কথাই। তো দেখো চা নিয়ে নিলাম আর মুড়িটা অল্প নিলাম, কারণ ছোলা খুবই। তো এক এক সময় জানো তো ভয়েস দিতে দিতে অনেক সময় ভুলেই যায় যে আমি তখন কি করছিলাম। মানে ভয়েসটা তো আমরা এমনিতে পরেই দিই, বলো আগে ভিডিওটা করি তো আমরা ভয়েস দিই। তো সরি, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ। তো এই সকালে দেখো কাপড়গুলো মামনি কাচতে দিয়েছিল, সেগুলো কাঁচা হয়ে গেছে, এখন ভিজিয়ে দেবো। আর এ দেখো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, অনেকদিন দেখায়নি বলে ওকে একবার দেখালাম। আর দেখো চলে এলাম আবার রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল খেয়ে দিয়ে। এখন দেখো শাকটাকে ভেজে নিচ্ছি, হবে হচ্ছে শাক ভাজা। আর এদিকে দেখো আমার মামুনি আলু পোস্ত করে রেডি করে রেখে দিয়েছে, কিন্তু আলু পোস্তটা একটু ঝোল হয়েছে, তো আমি একটু ঝোলটাকে আর একটুকু মেরে নিব শেষের দিকে গ্যাসে। তো চলো এখন রান্না বান্না করে নিই। আর তারপরে দেখো এখানে আছে হচ্ছে পটলের ভর্তা, আর এখনও বাকি আছে হচ্ছে রান্না হতে ওই শাকটাই, মানে মানে পুরোপুরি তো ভাজা হয়নি। তো এই দেখো ভাজবো এখন ভালো করে, কারণ চিনি টিনি এখনও দেওয়া হয়নি। তো মিষ্টি মিষ্টি করে শাকটাকে ভাজা করব। তো একটা কথা বলছি, তোমাদেরকে কিছু মনে করো না, অনেক সময় ভিডিও করতে করতে হয়তো ভুলভাল কিছু কথা মানে মুখ দিয়ে বেরিয়ে যায়, ভয়েসটা দিতে ভুল হয়ে যেতে পারে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, হ্যাঁ। গন্ডগোল অনেক সময় হয়ে যায় মানুষের। তো অনেক সময় দেখো না, মানুষের সঙ্গেও কথা বলতে বলতে মানে সামনাসামনি কথা বলতে বলতেও কিন্তু আমাদের ভুলভাল মুখ দিয়ে কথা বেরিয়ে যায়। তো সেই রকমই হয় জানো তো। আর দেখো এখানে শাকটা ভাজা আমার হয়ে এসছে, আর একটা বেগুন নিয়েছি দেখছো। তো বেগুনেরও ভর্তা করব আজকে, পটলের ভর্তা হবে, বেগুনের ভর্তা হবে, শাক ভাজা হবে, তারপরে তোমার হবে আলু পোস্ত, আর ইচ্ছে হলে ডিম খাবো। কারণ আমার তো জানোই মানে মাছ মাংস ডিম আমি যতটা কম খাবো আমার পক্ষে কিন্তু ততটাই ভালো। তো আমার জন্য কিন্তু মামুনিও খেতে চায় না, বলছে তুই খাবি না তো আমিও খাবো না। তো ওই জন্য দেখো মানে মানে আমি না খেলে মামুনিও খেতে চাইছে না। তো যাই হোক খাচ্ছি অবশ্য, কম বেশি একটু একটু যখন হয় খাই, খুব বেশি না খেলেও একটু একটু খাচ্ছি, একবারে না খেলেও হবে না, শরীর তখন পড়ে যাবে। তো চলো বেগুনটাকে কেটে নিচ্ছি। তো বেগুনটা কিন্তু বেশ অনেক বড় সাইজে আছে, মনে হচ্ছে অনেকটাই হবে। আর দেখো তোমাদেরকে তো বললাম যে আলু পোস্তের ঝোলটা আমি আরেকটু মেরে দেবো, তার জন্য গ্যাসে দেখো ওইদিকে আলু পোস্তের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর শাকটা আমার হয়ে গেল, শাকটা কড়াই থেকে আমি ঢেলে নিলাম। আর এখন আমি ওইদিকে বেগুনটা দিয়ে দেবো পোড়াতে। বেগুন পোড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু শীতকালে দেখবা তোমরা, শীতকালে কিন্তু বেশি বেগুন পোড়া খেতে ভালো লাগে। আর দেখো তেলটাও মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে নিলে খোসাটা ছাড়াতে যেহেতু একটু ভালো হয়, সুবিধা হয়, ওই জন্যই। আর আমি এখন যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি জানো তো, এখনও কিন্তু আমি কাজ করছি, কাজ করতে করতে কিন্তু তোমাদেরকে ভয়েস দিচ্ছি, রান্নারই কাজ করছি। তো চলো এখন তো ওইদিকে বেগুনটা পোড়া হচ্ছে হোক, তো বাকি হচ্ছে আমার রান্নাঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো এতক্ষণ আমি একটু রেস্ট করলাম, মানে আমরা একটু বসেই ছিলাম। তারপরে দেখলাম যে সেই কুলেখাড়া শাক নিয়েছি। তো কুলেখাড়া শাকটা একজন দিয়ে যায় মাঝে মাঝে। আর তোমরা তো জানোই যে আমার মায়ের হিমোগ্লোবিন একটু কম আছে, একটু না বেশ অনেকটাই কম আছে, তো ওষুধ তো খাচ্ছেও। অনেকেই বলে যে কুলেখাড়ার শাকের রস খেলে নাকি খুব ভালো, 15 দিনে যদি খাওয়া হয় তো রক্তটা নাকি ঠিক হয়ে যায়, হিমোগ্লোবিনের নর্মাল চলে আসে হিমোগ্লোবিন। তো সেই জন্য যখনই পাই খাই, কিন্তু নিয়ে জানো তো ওই রেখে দিই অলসতা করার জন্য, কিন্তু শাকটা নিয়ে বেকার বেকার নষ্টই হয়ে যায়, ফ্রিজের মধ্যে থেকে হয়তো পচে যায়, নাহলে বাইরে পড়ে থাকলে শুকিয়ে যায়। তো আমি দেখলাম যে না, আমি চেষ্টা করে একটু ভালো করে ধুয়ে টুয়ে রাখি, তাহলে মামনিকে কুলেখাড়া রসটা করে দেবো। তো দেখো শাকটাকে আমি বেছে রেখে দিয়েছি। তারপরে দেখলাম যে কিছু এঁঠো বাসন কোসন আছে, তো সেগুলোকেও আমি এখন ধুয়ে রেখে দেবো। ধুয়ে যতটা রান্না হবে যবার হবে তো আবার ধুয়ে ধুয়ে রেখে দিলে অল্প অল্প হয়ে যাবে, আর একবারে ধুলে কিন্তু অনেকগুলো জমে যায়। তো অনেকগুলো জমাবার আমার দরকার কি বলো তো, আমি করে নিলাম। আর দেখো এখন শাকটাকে আমি ভালো করে বেশ একদম মাটি ফাটি লেগে থাকে, ওই জন্য কিন্তু এটাকে বেশ ভালো করে পানি দিয়ে একদম পরিষ্কার করে নেব, ধুয়ে নেব, যাতে একটু বালি কিচকিচে না থাকে। আর আমার মামনি আবার এমনিতে একটু মানে কি বলবো ছুচিবাই টাইপের, ওই শাক ডাক বলে নয়, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু একটু বকাবকি করে, এগুলো দেখতে পারে না, নোংরা টোংরা। তো যাই হোক ভালো করে দেখো এখন ধুয়ে নিলাম। তারপরে আমি এটাতে পানি দিয়ে দেখো ইন্ডাকশানে কিন্তু এটাকে ঢাকা দিয়ে এখন 100 করে দেবো, 100 করে এটাকে আমি বসিয়ে দেবো। তো এটা হতে থাক, সেদ্ধ হবে। আর তারপরে কিন্তু ওই যে মানে শাকটা থাকে না, ওই শাকটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় জানো তো। তো সেই শাকটাকে আমি ফেলবো না, রসটাকে মামনি দিয়ে দেবো। তারপরে তখন রাত্রে আমি এই শাকটাকে রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ওটাকে খাবো, কারণ দুপুরবেলাতে তো শাক করেছি দেখলা তোমরা, তো দুপুরে আর খাবো না। তারপরে আবার আমার মামি আবার সজনের শাক রান্না করছে, তো মামি বলেছে সজনের শাকও দেবো। তো সজনের শাকটা খেতে খুব ভালো লাগে, তো মামি খুব সুন্দর নরম নরম করে রান্না করে, ওই জন্য মামির হাতের সজনের শাক ভালো লাগে। তো মামি আমাদেরকে কাঁচাই দিচ্ছিলো, তো আমার মামনি বললো যে না কাঁচা নয়, তুমি তো সুন্দর করে রান্না করো, তো সেইটাই খাবো। তো সেই জন্য দেখো আমরা নিইনি, তো মামি রান্না করে শাক দেবে, তো 3 রকম শাক খেয়ে কী করবো। তো দুপুরবেলাতে সজনের শাক আর এই যে চাউলির শাক ভাজা করলাম ওটাই খাবো। আর ধরুন রাত্রেবেলাতে ওই শাকটা কুলেখাড়ার শাকটা আমরা
ভেজে খাবো। তো তোমরা কুলেখাড়া বলো, আমরা আবার কাটা কুলুক্ষণাও বলি, জানো তো, অনেক রকম নাম আছে একটা জিনিসের। তো দেখো রান্নাবান্না হয়ে গেল, বেগুনটাকে এখন তুলে রাখলাম ঠান্ডা হয়ে যাক। আর গ্যাসটাকে ভালো করে, গ্যাসের প্লেটটাকে একটু সাবান দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আর প্লেটগুলোকে আমি এখন গরম হয়ে আছে ওই জন্য বেসিংয়ের তলাতে রেখে দিলাম। তো ওইটাও একটু ঠান্ডা হয়ে যাক, তারপর তখন ওইগুলোকেও ভালো করে মেজে নেব। আর দেখো ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো গ্যাসটা কিন্তু প্রতিদিনই মাজা হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না প্রতিদিন, সব কিছু তো শেয়ার করা হয় না বলো, সব কাজ তো দেখানো যায় না। কোনো কোনো দিন হয়তো দেখিয়ে দিই, আর কোনো কোনো দিন দেখানো হয় না। তো যাই হোক, এই রান্নাঘরটা জানো তো আমার এই স্টিকার লাগিয়ে না পুরো বেকার হয়ে গেছে, মনে হচ্ছে এখন কেন স্টিকারগুলো লাগিয়েছিলাম। আর এখন তুলতে গেলেও দেওয়ালগুলোতে কেমন যেন আঠার মতো হয়ে যাচ্ছে, ওই জন্য মানে তুলছিও না। তো যেটা আছে এখন সেটাই রেখে দিয়েছি। তো গ্যাস ম্যাস মোছা একদম ফিনিশ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমার মোটামুটি বাজতে চলেছে 11টা 15। তো ওইদিকে দিয়ে দিয়েছি দেখো মেয়েকে কলা, তো ওকে আজকে কলা দিলাম, কলা খাবে ও। তো ওকে কলা দিয়ে দিয়েছি, ওকে আর অসিকে, ওরা দুজন মিলে কলা খাচ্ছে। আর আমি এদিকে দেখো বেসিং বলছি, ওই গ্যাসের প্লেট, তারপরে একটা চায়ের হাঁড়ি আর ছোটো একটা প্লেট, এগুলো মাজতে ছিল, তো সেগুলোকে মেজে এখন ধুয়ে রেখে দেবো। আর রান্নাবান্না কিন্তু আমার সবই কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু রান্নাবান্না কিছু নেই। তো 11:30টার মধ্যে আরও আগে রান্না কমপ্লিট হয়ে যায় অবশ্য, আজকে একটু লেট হয়ে গেল। সকাল সকাল রান্না হয়ে গেলে কি হয় জানো তো, মনে হয় কোনো কাজই নেই, এই রান্নাটাই সব থেকে বড় কাজ। তারপরে তুমি গোসল টোসল করে নাও, সারাদিন আরাম করো, আর কোনো ব্যাপারই নেই। তো আর কাজ রান্না পড়ে থাকলে মনে হবে যেন সারা রাজ্যের কাজ কিন্তু আমাদের মাথার উপরে চাপ পড়ে আছে। রান্নাটা প্রচণ্ড একটা চাপের কাজ। তো চলো দেখো বেগুনটাকেও ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে একদম খোসা ছাড়িয়ে এখন বেগুনটাকে দেখো আমি কেটে নিচ্ছি বোটা থেকে, ওটা ফেলে দিলাম। আর এখন বেগুনটা একটু এটা দিয়ে ঠুকে নিচ্ছি। কেন জানো তো ঠুকে দিচ্ছি, কারণ গরম ছিল বেগুনটা, ওই জন্য আমি হাত দিয়ে পারলাম না ম্যাশ করতে। এটা দিয়ে আমরা কাজ চালিয়ে দিই, মানে আলু ম্যাশ করা ওইগুলো কেনা হয় না, আমাদের এই হাম্বল দিস্তার এটাতেই ছোটোটাতেই সব কাজ হয়ে যায়, ওই জন্য আর কিনি না। তো দেখো ওই গ্যাসের প্লেটগুলোরও পানি ঝরে গেছে, তো সেটাগুলোকে আমি এখন লাগিয়ে দিলাম। তো বাসন কাসন ধুয়ে ভালো করে বেসিনটাকেও এখন ধুয়ে নেব। আর সাবান টাবান দেখো সব কিছুকে ধুয়ে টুয়ে ভালো করে একদম মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে কি আমারও দেখো খিদে পেয়েছে, তো কলাগুলো এতটাই পাকা যে আনতে আনতেই না ছেড়ে গেছে একদম। তো আমার আবার এই হলুদ হলুদ সিঙ্গাপুরি কলাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। চিনে কলার প্রতি আমার কোনো ঝোঁক নেই, কলা আমি ছোটোতে খুব খেতাম, এখন আর ভালোবাসি না, তবে এই হলুদ হলুদ কলাগুলো দেখলে আমার খেতে ইচ্ছে হয়। তো দেখো নিজে থেকেই ইচ্ছে করে আমি কলাটা কিন্তু খেতে শুরু করলাম, মানে ইচ্ছে হলো যে খাই, আর এই কলাগুলো খুব মিষ্টি হয়। তো দেখো একটা খেলাম, আর একটাও নিয়ে নিলাম আবার দুটো। তো অতিরিক্ত পাকা ওই জন্য প্রচণ্ড মিষ্টি। তো দেখো ওপরে খোসাটা একটু ছাড়ানো ছিল বলে আমি চাকু দিয়ে একটু বাদ দিয়ে দিলাম, মানে ছেড়ে গেছিলো একটু আগে, তো আমার কেমন কেমন লাগলো বলে আমি বাদ দিয়ে দিলাম। আর আমার মামনিকেও বললাম যে তুমি একটু কলা খেয়ে নাও। তো অন্যদিন তো এক একদিন 11:30 দিকে ভাত টাত খাই, তো আজকে আর ভাত খেলাম না, এই যে দুটো কলা খেয়ে নিলাম না, এতেই হয়ে গেল। আর হালকা হালকা খাওয়াই ভালো, বেশি পেট ভারী করে খাওয়া ঠিক নয়, এরকমই ভালো। আর এদিকে দেখো কুলেখাড়া শাকটাও সেদ্ধ হচ্ছে। তারপর দেখো চলে এলাম হচ্ছে উঠোনে, তো উঠোনটা কিন্তু মামুনি সকালে উঠে ঝাড় দিয়েছে। তো আর তারপরেও যেহেতু তোমাদেরকে বললাম যে কদমের ফুলে একদম পুরো উঠোনটা আমাদের মানে একদম সে কি বলবো, উঠোনে একদম বিছানা টাইপের হয়ে গেছে। তো আমি মামুনিকে বললাম যে একটু ঝাড় দিচ্ছি, তো মামুনি আমাকে বারণ করছিল যে একবার তো ঝাড় দিয়েছি, তো আর ঝাড় দিতে হবে না। তো তবুও আমি দিলাম, দেখো ঝাড় দিলে বেশ উঠোনটা ভালো হবে। আর আমারও একটু নড়াচড়া করা হবে, নড়াচড়া করলে আমারও একটু ভালো, আমি যত নড়াচড়া করব তত আমার পেটের পক্ষে ভালো। যেহেতু আমি কলাটা খেলাম, তো আমার তো আজকাল কলা খেলেও মানে কি যাই হোক একটু মুড়ি খেলেও মনে হয় কী করে আমি হজম করব। তো যার জন্য দেখলাম একটু ঝাড় দিই, তাহলে আমার কলাটাও হজম হয়ে যাবে। তো দেখছো তো 2 পিস কলা খেয়েও কতটা ভয় লাগছে। তো দেখো ঝাড় তো দেওয়া, কিন্তু তবুও দেখো কত কদমের পাতা ফুল সব পড়েছে। আর আমার মেয়ে দেখো আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আর ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে। তোকে আমি বলছি তুই ক্যামেরার সামনে থেকে একটু সর বাবা, আমি তো ভিডিও করার জন্য ক্যামেরা লাগিয়েছি, তা ও শুনছেই না। দেখো মিথ্যে করে ওকে বলেছি যে ওখানে একটা ঝুঁক আছে, তেমনি ও ভয়ে কিন্তু আমার কাছে আবার চলে এসছে। তো পায়ে চপ্পল পরেনি, তো উঠে গেল দেখো ঘরের মধ্যে। আর আমি এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, তো ওই দিকটা দেবো না, ওই দিকটা দেওয়া আছে ভালোভাবে। আর ওই দিকে তো কোনো পাতা পড়ে না, যত পাতা সব কিন্তু আমাদের এই দিকেই পড়ে, ওই জন্য ওই দিকটা দিলাম না, এখান থেকে হয়ে গেল। তারপরে ওই গাছের গোড়াগুলোও কিন্তু একটু ঝাড় দিয়ে দিলাম, পাতা ফাতা পড়েছিল ওই জন্যই। তো চলো এখন ঝাড়টা দিয়ে নিই ভালো। আর এই গেটের কাছে না এত ওইদিকে ওই গেটটাতে আর আমি ফেললাম না, দেখো এই গেটটাতে ফেলে দেবো, কারণ এই গেটটাতে ফেলে দিলে বেশি সুবিধা হবে। ওইদিকে পানি টানি পড়ে আছে, বেকার ঝামেলা, ওই জন্য কিন্তু এই গেটটাতে ফেলে দিলাম। আর তোমরা দেখতে পেলে আমি একটা পায়ে কিন্তু চপ্পল পরে আছি, তো এই চপ্পলটা জানো তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এই বর্ষার দিনে আমাদের রাস্তায় এত খারাপ যে ভালো জুতো পরে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, ওই জন্য আমি আর আমার মামুনি ফ্লিপকার্ট থেকে এই চপ্পল দুটো নিয়েছি। তো আর কিছুদিন থেকে আমি ভিডিও করতাম না, তো ওই জন্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, মানে যাই কিছু নিয়েছি অনলাইনে অনেক কিছু, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার
শেয়ার করা হয়নি। তো আজকে তোমরা দেখলা বলে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার মেয়ে আবার চলে এসছে, পায়ে চপ্পল পরেনি। ওকে বারবার বললাম তুই চপ্পল পরে নাম, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না। তো দেখো সামনেটাও একটু ভালো করে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। এবার চলো এখন বাড়ি যাই, রুমের মধ্যে ঢুকি। এই দেখো বন্ধুরা কাজকর্ম সব হয়ে গেছে, রান্না তো জানোই হয়ে গেছে কখন। আর এই দেখো নুরায়ারও গোসল হয়ে গেছে, গোসল করে কি পরেছে দেখো। নুরায়া কি পরেছো তুমি? হ্যাঁ কি কাপড়? শুকনো কাপড়। এটা তোমার বাথ টাওয়াল? ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা খুলে যাবে, দরজা খুলে যাবে, ছেড়ে দাও। নুরায়া বাথ টাওয়াল পরেছে ওই দেখো। তো ঠিক আছে বন্ধুরা চলো পরে আবার আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বলতে এখন বাচ্চা তোমার 7:30। তো আবার সেই রান্নাঘরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ বলতে দেখো একটু আলু আমি রান্না করছি, একটু আলু বলতে 3টে আলু নিয়েছি ছোট ছোট, তোমার দাদা ভাইয়ের জন্য করছি। আর আমাদের কিন্তু ভাত হয়ে গেছে আর দিনের তরকারিগুলো আছে। তো এই আলুটা হচ্ছে তোমার দাদা ভাই বললো যে আমি ওই তান্দুরি নান রুটিগুলো কিনে নিয়ে যাবো, আর তুমি আমাকে আলু কষা কষা করে দাও, ওটা দিয়ে খাবো। তো মাংস টাংস খাবে না, ও মাংস বললো খাবো না, আমি ওই আলু কষা দিয়ে খাবো। তো দেখো 2টো রুটি নিয়ে আসবে। আর আমি দেখো আলুগুলোকে প্রথমে তেলে একটু ভেজে নিলাম, ও আবার একটু ভালো করে কষা কষা না হলে আবার খাবে না, তা ওর জন্য একটু ভালো করে তেল দিয়ে কষা কষা করে রান্না করতে হবে। তো তার জন্য আলুটাকে প্রথমে ভেজে নিলাম। এখন দেখো মশলাটাকেও ভালো করে ভেজে নেব। আর তোমরা দেখছিলে আমার হাতে রসুন ছিল, আমি রসুন ছিলছিলাম। তো ওই যে কুলেখাড়া শাকটা তোমরা দেখতে পেলা দুপুরবেলায় ছিল, তো ওই শাকটাতে কিন্তু একটু বেশি করে রসুন কুচা আর একটু লঙ্কা ফেলে দিয়ে ঝাল ঝাল করে করলে কিন্তু শাকটা সত্যি খুব ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তোমরা একবার হলেও কেউ এরকম করে খেয়ে দেখো। আমি তো অনেকের কাছে শুনেছি যে আলু দিয়ে নাকি ভাজা করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি আলু দিয়ে ভাজা খাইনি এখনও অবধি কুলেখাড়া, তো এমনি নর্মালি শুধু প্লেন খেয়েছি, ওটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে কেউ ট্রাই করিও একবার এরকম করে, আমার মতো দেখবা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতে। তো বন্ধুরা দেখতে পেলে যে রান্না বসালাম, তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর ব্লগটা বেশি বাড়াবো না, ওই ছোট্টর মধ্যে ব্লগটা সারবো, যাতে তোমাদের দেখতে বিরক্ত না লাগে, তোমাদের একটু ভালো লাগে দেখতে। বেশি বড় হলে হয়তো তোমাদের বিরক্ত বোধ লাগবে। তো যাই হোক আজকের মধ্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার ইনশাল্লাহ কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। তো যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তোমাদেরকে একটুখানি তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা টং করে টিপে দিও, তাহলে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা। তাই বলছি যে একটু পাশে থেকেও সাপোর্ট করো আমাকে, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্যে। তোমাদের সাহায্য ছাড়া তো এগোনো যাবেই না, উপরে আল্লাহর রহমত আর নিচে তোমাদের সাহায্য। ঠিক আছে যাই হোক আর বেশি কথা বাড়াবো না, বেশি বড় করবো না। তো তোমরা সবাই ভালো থাকবে। আর হ্যাঁ রাত্রে আমাদের দেখো ভাত হয়েছে গরম ভাত, আর দিনের আছে আলু পোস্ত তরকারি আছে। বেগুন ভর্তা তোমরা দেখেছিলে, বেগুনের সাইজটা বেশ বড় ছিল, তো অর্ধেক ভর্তা দিনে খেয়েছিলাম, অর্ধেকটা ভর্তা কিন্তু রাতের জন্য মামুনি রেখে দিয়েছে। আর হচ্ছে কুলেখাড়ার যে শাকটা দেখলাম না সেদ্ধ করেছিলাম, তো কুলেখাড়ার শাকটা সেদ্ধ করে পানিটা মামুনি খেয়েছিল। আর ওই কুলেখাড়ার শাকটা কিন্তু আমি এখন একটু রসুন বেশ করে রসুন কুচে একটা লঙ্কা কুচে শাকটাকে একটু ভাজা করে নেব, তো ওই শাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো সে হবে তরকারি। রাত্রে যদি ইচ্ছে হয় তো দেখি ডিম করব, আর না ইচ্ছে হলো করবো না। আর আলুটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি, ও রাত্রে বললো তন্দুরি নিয়ে আসবে, ও নান রুটি বা তন্দুরি রুটি নিয়ে আসে, তো মাংস টাংস খায় না, ও আলু দিয়েই খেয়ে নেয়, তো ওটাই খাবে। তো ঠিক আছে মেয়ে দেখো এখন ওর মনুর সময় খেলা করছে। তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।